হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। বন্ধুরা, আজকের রেসিপি দারুণ স্বাদের আলুর দম। ছোটো গুঁড়ো আলু দিয়ে আলুর দম বানাচ্ছি একটু অন্যরকমভাবে। এই আলুর দমের রেসিপি এমন একটা রেসিপি যেটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে, যেমন ভাত, রুটি, লুচি, পরোটা বা মুড়ি, যেটা দিয়েই খাও না কেন খেতে ভীষণ মজা হয়। পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দম খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো, এরকম গুঁড়ো আলু দিয়ে আলুর দম বানানোর জন্য ছোটো আলু দিয়ে আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কুকারে দিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু নুন দেব, অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লেগে যায়, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। দেখো, সেদ্ধ হয়ে গেছে। আর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে করে সবগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। দেখো, খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলোর। এবার আমি একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো তেল। তোমরা যে কোনো তেল নিতে পারো, সর্ষের তেল বা সাদা তেল। দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, 3টে এলাচ, দারচিনির টুকরো অল্প একটু, আর একটা লবঙ্গ। অল্প একটু হিং দিয়ে দেব, 1 চুটকি মতো। দেখো, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে একটু নেড়ে নেব হালকা। এটা পেঁয়াজ রসুন কিছুই লাগবে না বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। এবার আলু দিয়ে একটু ভালো করে হালকা একটু নেড়ে নেব। দেখো, এইভাবে করে নেড়ে নেব। এবার আমি কিছু মশলা নিয়েছি, ঘরে থাকাই মশলা, রোজকার যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেব, হালকা একটু কষিয়ে নেব। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, ধিমে আঁচেতেই কষাতে হবে, যেহেতু আলু সেদ্ধ করাই আছে। দেখো, এইভাবে করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি আদা বাটা। অল্প একটু আদা নিয়েছি, বেটে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে আদা বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে চটজলদি বানিয়ে নেওয়া যায়। অল্প একটু পানি দেব, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এইভাবে করে কম আঁচে কষাতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। একটু নুনটা বুঝেই দিতে হবে, কেন আলুটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দেখো, এইভাবে করে কষিয়ে কষিয়ে ঠিক এরকম হবে। খুব ঝোল থাকবে না, আর খুব শুকনোও না, এরকম মাখা মাখা হবে। আর নামিয়ে নিতে হবে। দেখো, কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও তেমন লাগে, দারুণ। এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো, দুর্দান্ত স্বাদের আলুর দম। ছোটো আলু প্রায় শেষের দিকে, তো ছোটো আলু শেষ হওয়ার আগে এরকম একবার বানিয়ে নিতে পারো। আশা করছি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এবার ওপর দিয়ে আমি টমেটো কুচি, একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে টমেটো কুচি একটু ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো হাফ পাতি লেবু, পুরোটাই চিপে দিয়ে দেবো রসটা। দেখো, পুরো রেডি হয়ে গেল গুঁড়ো আলু দিয়ে আলুর দম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? কমেন্টে জানাবে।
খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুনত্ব রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।